Assalamu alaikum. This is Jasmine Islam with you. Welcome to English second paper class on behalf of Bangladesh Online Madrasa. You know that I have already completed 7 rules of complete the sentences with following words or phrases. And now I will discuss the 5 rules of this topic. At first, I will discuss there. There can be used as introductory. সূচনাকারী if you in our childhood ছোটবেলায় আমরা কি পেয়েছি যে কোনো জিনিসের উপর লিখতে বলা হতো আমাদের যে write about your school, your village or any other topic. Then we will write কি there was a pond, there were many schools, colleges in our village, etc. মানে দেয়ারটা এরকম যখন তার সাবজেক্ট হিসেবে দেয়ার এখানে আসছে ইন্ট্রোডাক্টরি হিসেবে আসবে। যখন এখানে কি কোনো কিছু বর্ণনা করতে চাবো আমরা দেয়ার ওয়াজ এ পন্ড আর দেয়ার এইরকম আমরা যখন গল্পতে পড়ি দেয়ার ওয়ার এ কিং, দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ, এই টাইপের যে ফর দি রুল দেয়ার ইউ হ্যাভ টু রিমেম্বার these things. You will get at first you will get gap, and after gap you will find is oblique are oblique was oblique were or v1 or v2. Here you will get is, are, was, were or verb past form or verb present form. There you will get a gap at the first of the sentence. Sentence এর প্রথমে কি পাবে একটা gap, and after gap you will find what is, are, was, were or ভার্বের পাস্ট ফর্ম অর ভার্বের কি প্রেজেন্ট ফর্ম দেয়ার। তাহলে এখানে আছে এছাড়াও ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, ইউ ক্যান গেট দিস লং অ্যাগো or long ago this but you will remember that at the first you will get a gap, and here you have to use there, and after the gap you will find the clue is, are, was, were. Let's see. There lived a poor man in a village. There lived a poor man in a village. There are many pens on the table. There are. Let's see. Whenever you will get the clue there in your question paper, then you will find at first कि যে what sentence is started with the gap. কোন সেন্টেন্সটা প্রথমে কি হয়েছে গ্যাপ দ্বারা শুরু হয়েছে, and after the gap you will find is, are, was, were or the base form of the verb or past form of the verb. Then you will write the answer there. There lived a poor man in a village. There will be used as introductory. Then there are many pens on the table. Let's see there. If you find long ago, don't worry, you will also use there. অনেক আগে লং আগো, অনেক আগে এরকম বোঝানোর ক্ষেত্রে লং আগো থাকতে পারে, কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যে গ্যাপ, and after gap you will find is, are, was, were. ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম।
there. Would rather. Another rule, would rather. Borrow. Let's see the example. I would rather die than beg. Beg. Let's see. Here we will find a key gap. After gap, you will find two things, and at the middle of these things you will get then. তাহলে আমরা কি পাবো? উড রাদারের রুলের ক্ষেত্রে কি থাকবে? যে আই উড রাদার, আমি বরং মারা যাব তবু কি ভিক্ষা করব না। তাহলে কোনটার উপর জোর দেওয়া হচ্ছে? এইটা মাস্ট ডু, আর এটা কি হবে? ডোন্ট ডু। এটা সে কি করবে না। তাহলে আমরা এমন একটা সেন্টেন্স পাবো যেখানে কি থাকবে? এই যে কি আছে? দুটো কাজ, তাই না? এইটা কি এক নম্বর কাজ, এটা দুই নম্বর কাজ। তাহলে তাদের মাঝখানে কি পাবো? দেন। তাহলে ইউ উইল রিমেম্বার দ্যাট টু থিংস, যে সাবজেক্ট দেন কি গ্যাপ। আফটার সাবজেক্ট ইউ উইল ফাইন্ড এ গ্যাপ, অ্যান্ড দেন টু ওয়ার্ড, দুটো কাজ থাকবে যেটা, একটা কি ডাই আর একটা কি বেগ, ভিক্ষা করা অথবা কি মারা যাওয়া। দুটো কাজ থাকতে পারে, দুটো পছন্দ থাকতে পারে যে কোনো জিনিস বেছে নেওয়ার জন্য, যে আমি এটা নেব অথবা এটা নেব, ভার্ব থাকতে পারে। তাহলে এখানে কি আছে? যখন 1 2 এই যে দুটো জিনিস থাকলো, তার মাঝখানে কি হবে? অ্যাট ফার্স্ট যেটা দেয়া থাকবে সেটা কি করবে? হি মাস্ট ডু। হি মাস্ট ডু, অবশ্যই সে করবে। তাহলে কি হবে? অ্যান্ড যে সেকেন্ড যেটা থাকবে, হি ডাজ নট ডু, হি ডাজ নট লাইক টু ডু দ্যাট, সে এটা করতে কি সে পছন্দ করে না। তাহলে দুটো আমরা কি থাকবে? সাবজেক্ট, তারপরে কি গ্যাপ, তারপরে কি যে দুটো জিনিস থাকবে, দুটো কাজ, তার প্রথমটা, তাদের মাঝখানে কি থাকবে? দেন। দুটো জিনিসের দুটো পছন্দ তার, এর মাঝখানে কি হবে? দেন। মনে রাখতে হবে দেন। অ্যাট ফার্স্ট ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ড দেন। যদি দেন থাকে তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো? যে দুটো কাজ, ওয়ান হি উইল ডু, অ্যানাদার হি ওয়ন্ট ডু। একটা সে করবে আর একটা সে কি করবে না, সে করতে চায় না। তাহলে কি? দেন। তাহলে সাবজেক্ট গ্যাপ আমাদের এরকম থাকবে না? আই ড্যাশ ডাই দেন বেগ, আই উড রাদার ডাই দেন বেগ, আমি কি করব? মারা যাব তবু কি ভিক্ষা করব না। তাহলে উড রাদার। দেখো এরপরে আছে অ্যাজ ইফ অর অ্যাজ দো। অ্যাজ ইফ অর অ্যাজ দো, যেন, যেন। সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। সে এমনভাবে ভাব করে যেন কি সে একজন ডাক্তার, অথবা সে কি একজন পাগল। দেখো হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ everything. He spoke as if he had known everything. Had known. Here you will get two rules here. সাবজেক্ট প্লাস ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, দেন গ্যাপ। যদি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে আর এখানে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আফটার গ্যাপ হেয়ার ইউ উইল রিমেম্বার দ্যাট ইউ উইল গেট হেয়ার অন সাবজেক্ট, হেয়ার অন সাবজেক্ট। তাহলে হি স্পিক্স, ইফ ইউ ফাইন্ড হেয়ার
the present form of the verb, then you will get the subject plus V2, the verb ki past form of the verb. If you get past form of the verb at first, then after gap you will find subject plus had plus V3, subject plus had plus V3, হ্যাঁ, as if as though. যদি তোমরা ক্লুতে এটা পাও তাহলে সেন্টেন্সটা অবশ্যই এরকম থাকবে যে একটা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, সাবজেক্ট ভার্ব গ্যাপ, সাবজেক্ট ভার্ব আদার্স. If you get the present form of the verb, after gap you will find past form of the verb. If you get past form of the verb at first, then after gap you will find the past perfect tense. হ্যাঁ, তাহলে had plus V3. হ্যাঁ, look, হ্যাঁ, as if as though, যেন. Here you can get speaks, হ্যাঁ, present form. Then you can find, এখানে তোমরা আরো কি পেতে পারো দেখো, he were mad, he were mad. If you find the present form of the verb, then after gap you can find subject plus where plus others, or subject plus V2 plus others. And if you get past form of the verb, then you will get subject plus past participle, here ki you will get past perfect tense, that means had plus V3, হ্যাঁ, plus others. তাহলে হি স্পিক্স, এখন আমাদের মূল জিনিস হলো অ্যাজ ইফ অ্যাজ দো যদি হয় তাহলে সেন্টেন্সের গঠনটা এরকম থাকবে যে হি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, গ্যাপ দেন অ্যানাদার কি যে সাবজেক্ট প্লাস ওয়ার, সাবজেক্ট প্লাস V2 আর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3. এখন দেখো আমাদের রুলটা এরকম, সাবজেক্ট প্লাস V1 আর V2, গ্যাপের পরে আমরা কি পাবো, সাবজেক্ট প্লাস ওয়ার or V2 or had plus V3 plus others. হ্যাঁ, তাহলে you will remember that যদি এরকম থাকে সাবজেক্ট প্লাস V1 আর V2, তারপরে গ্যাপ, এরপরে আবার একটা সাবজেক্ট প্লাস ওয়ার অবলিক V2 প্লাস হ্যাড প্লাস V3. If you get this type of rule, হ্যাঁ, then you will use as if or as though. হ্যাঁ, দেখো তাহলে as if as though ক্ষেত্রে আমরা কি মনে রাখবো যে এখানে কি হবে যে আমাদের পরবর্তী প্রথমটা সাবজেক্ট প্লাস V1 or V2, after gap you will find subject plus কি V2 or where plus where or had plus V3. হ্যাঁ, had better, had better, had better. হ্যাঁ, there is a difference between have to or had better. have to হলো কি যখন আমরা কোনো কিছু করতে কি বাধ্য, অবশ্যই আমাদের করা উচিত বা করি আমরা. হ্যাঁ, সাপোজ আই অ্যাম ফিলিং সিক, হ্যাঁ, জ্বর অসুস্থ অনুভব করতেছি, হ্যাঁ, তাহলে আমি কি করব, রেস্ট নেব, তাই না? তখন আমি কি করব, হ্যাড বেটার, তাহলে কি হবে, আই হ্যাড বেটার টেক রেস্ট, আমি কি করব, একটু বিশ্রাম নেব, এরকম. হ্যাঁ, অসুস্থ. বাট যদি এরকম হয়, আই হ্যাভ বিন সাফারিং ফর মেনি ডেজ, হ্যাঁ, অনেক দিন ধরে আমি অসুস্থ, অনেক ভুগতে, অনেক কষ্টে আছি, তখন কি করতে হবে যে এরকম যখন বলবো তখন আমি কি বলবো, আই হ্যাভ টু কনসাল্ট এ ডক্টর. যখন কোনো কিছু অনেক বেশি জরুরি হবে তখন কি হ্যাভ টু. আর যদি এরকম থাকে যে আমার কুলুতে হ্যাড বেটার আছে তাহলে কি হবে, আই হ্যাড বেটার কি করবো, টেক রেস্ট. হ্যাঁ, এখানে কি এই যে হ্যাভ টু অ্যান্ড কি হ্যাড বেটার, এই গ্যাপের উভয়ের পাশেই কি থাকবে, এরকম সাবজেক্ট প্লাস এখানে কি V1 প্লাস আদার্স. হ্যাঁ, এখন হ্যাড বেটার, হ্যাঁ,
হ্যাড বেটারটা হলো কি যে সেটা তেমন একটা গুরুত্ব না, কিন্তু আমরা কি করতে পারি, সাপোজ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এখন আমি এরকম ভাবছি যে কি আই হ্যাড বেটার স্টে অ্যাট হোম, আমি বরং কী করি বাড়িতে থেকে যাই, আজকে স্কুলে যাব না, হ্যাঁ, কিন্তু যদি আমার পরীক্ষা হতো তাহলে কি হতো, আই হ্যাভ টু গো টু স্কুল। তাহলে পরিস্থিতি কি করবে তোমাদেরকে বুঝিয়ে দেবে যে হ্যাড বেটার হলো কি যখন নিজের জন্য কোনো কিছু আমরা ভালো মনে করব বা অন্যের জন্য কোনো ভালো মনে করব, নিজের জন্য কোনো অন্যের জন্য কোনো পরামর্শ দেব, তখন আমরা কি বসাবো, হ্যাড বেটার। আর হ্যাভ টু হলো কি যখন নিজেরকে অবশ্যই কোনো কিছু করতে হবে, তখন কি হবে, হ্যাভ টু। তখন আমরা কি বসাবো, যে অবশ্যই করতে হবে, হ্যাভ টু। তাহলে কি যদি অল্প জিনিস হয় যে কাউকে আমরা ভালো, তাহলে আমি কি করতেছি, খুব অসুস্থ, তাহলে আমি কি করব, আই হ্যাভ টু কনসাল্ট এ ডক্টর, বাট আই এম ফিলিং হেডেক, আমার মাথা ব্যথা হচ্ছে, তাহলে কী করবো, আই হ্যাড বেটার টেক রেস্ট। হ্যাঁ, আমি তখন কি করব, মূলত একটু কি করব, বিশ্রাম নেব। তাহলে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন হ্যাভ টু আর কি হ্যাড বেটার। হ্যাড বেটার হলো নিজের জন্য কোনো কিছু ভালো, মানে নিজে চিন্তা করা যে না ঠিক আছে আমি এটা করবো, আমার তেমন কোনো সমস্যা নেই, তখন আমরা কি করব, হ্যাড বেটার। অথবা অন্যের ক্ষেত্রে আমরা কি বলবো, হ্যাড বেটার, যদি আমি কাউকে কোনো পরামর্শ দেই, হ্যাঁ, ইউ হ্যাড বেটার জয়েন দ্য জব। হ্যাঁ, তা আমি কী করো, এই চাকরিটায় যোগদান করো, যেহেতু তোমার কোনো কাজ নেই, তুমি তাহলে কি করো, কোনো কিছু না করার থেকে এই কাজটা করো। হ্যাঁ, যে খুব বৃষ্টি হচ্ছে, আমি কাউকে বলতে পারি ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, বরং কি ঘরে থাকো, ডোন্ট গো আউট, বাইরে যেও না, হ্যাড বেটার। used to অভ্যাস। হ্যাঁ, ইন দ্য পাস্ট ইউ হ্যাভ, অতীতে তুমি কি করতে, ইউ হ্যাড ডান অল দিস, তুমি ওইগুলো কি আগে করেছো। হ্যাঁ, অতীতের কোনো কাজের অভ্যাস বুঝাতে, হ্যাঁ, যে ইউজ টু, তাহলে কি হবে, ইউজ টু কি অতীতের কোনো অভ্যাস বোঝাবে। হ্যাঁ, অভ্যাস বোঝাতে কি হবে, ইউজ টু। হ্যাঁ, তাহলে আমি কি করতাম, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি কি করতাম আগে সকালবেলা প্রতিদিন হাঁটতে বের হতাম। আই ইউজ টু রিসাইট হোলি কোরআন, হ্যাঁ, এভরি ডে, প্রত্যেক দিন আমি কি করতাম, যে এই কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু এখন দেখা যায় আমি করছি না। হ্যাঁ, এরকম অতীতের কোনো অভ্যাস, অতীতের। হ্যাঁ, তাহলে কি হবে এটা, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, ইউজ টু, এখানে আমরা কি পাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি কি করতাম, সকালবেলা কি হাঁটতাম প্রতিদিন, ইউজ টু। হ্যাঁ, এটা কি থাকবে আমাদের একটা অভ্যাস, অতীতের কাজ। আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আই ইউজ টু নোবেল, হ্যাঁ, আমি উপন্যাস পড়তাম আগে। আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আগে আমি কি করতাম, পুকুরে সাঁতার কাটতাম। কোনো অভ্যাস, অতীতের কোনো অভ্যাস, যে কাজটা কি করতাম, আই অলওয়েজ ডিড। হ্যাঁ, আমি সবসময় কি করতাম, ইউজ টু। হ্যাঁ, after gap, subject plus gap, and after gap you will find the present form of the verb, then others. হ্যাঁ, of course this rule will show you the কি, যে তোমার কি ছিল একটা, the past habit। হ্যাঁ, অতীতের যে অভ্যাস, যেটা তুমি কি করতে, you will do every, মানে you did every day, যা তুমি আগে কি করেছো, প্রতিদিনই কি করেছো। তাহলে দেখো, দিস টপিক ইজ রিয়েলি অ্যান্ড ইজি। হ্যাঁ, একটা সহজ একটা টপিক, ইজি টপিক। হ্যাঁ, এখানে দেখা যায় কিছু যদি রুল তোমরা মুখস্থ করো, জানো, হ্যাঁ, দেন ইউ উইল গেট দি 5 marks ফ্রম দিস টপিক। হ্যাঁ, I have completed 2 classes on this topic. I hope next day I can complete this topic. হ্যাঁ, তাহলে if you have any problem regarding my lecture, then write me in the comment
box. Thank you for being with me.